রাস্তার পাশে বসেও যে এত মজার মজার খাবার পাওয়া যায়, এই মজার খাবারের লোকেশন ভিডিওটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো সবাই কেমন আছো? তো দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। একদিন ধরে কোনো ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া হয় না, আর আমার বর এত কিপটা হয়ে গেছে আজকাল যে আমাকে নিয়ে একদম বেরই হইতে চায় না। আজকে বাসা থেকে ঝগড়া করে বের হয়ে গেছি যে আজকে কোনো কিছু না খেয়ে আমি একদম বাসায় যাবই না। ঝগড়া করে তো বাসা থেকে বের হয়ে গেছি, কিন্তু বাইরে গিয়ে দেখি এত ঠান্ডা, এত লেভেলের ঠান্ডা। তারপরে আবার বাসায় এসে একদম প্যাকেট হয়ে বের হয়ে গেলাম। এই ফাস্টফুডের দোকানটা কিন্তু আমার বাসার খুবই কাছে। যতবারই আমি রিক্সা দিয়ে যাওয়া আসা করি ততবারই দোকানটার দিকে তাকিয়ে থাকি। মনে মনে ভাবতাম যে হয়তো এই দোকানে অনেক মজার মজার টেস্টি খাবার পাওয়া যাবে। তো আমার তো যে ভাবনা সেই কাজ। আজকে রিক্সা থেকে একদম নেমেই পড়লাম যে এখানে না খেয়ে আমি একদম যাবই না বাসায়। তো এখানে মেনু কার্ডে অনেক ধরনের খাবার ছিল, নাগা চিকেন, নাগা পিৎজা, অনেক কিছুই ছিল। তারপরে সবকিছু দেখে এখান থেকে আমি একটা বার্গার অর্ডার করি। ফার্স্টে ভাবলাম যে বার্গারটা খেয়ে দেখি এটা টেস্ট কেমন, তারপরে বাকি খাবারগুলো অর্ডার দেওয়া যাবে। সবসময় যে ভালো রেস্টুরেন্ট কিংবা 5 স্টারে যে ভালো ভালো খাবার পাওয়া যায় তা কিন্তু একদমই না। মাঝে মধ্যে কিন্তু এরকম রাস্তার পাশে দোকানগুলোতেও ভালো ভালো খাবার পাওয়া যায়। আমি যদি আগে জানতাম যে এখানে এত ভালো ভালো খাবার পাওয়া যায় তাহলে হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে একদমই খেতাম না। তো দোকানটা যেহেতু নতুন, এখানে সেরকম পরিমাণে এত খাবার নেই। আপাতত অনেক অনেক ধরনের আইটেমই আছে। তো মোমো আইটেমটা কিছুদিন পরে উনি নিয়ে আসবে। তো এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম। আমি আমার বরের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছি, বলতেছি যে এখানে আরো অনেক কিছু খাবো, যা যা আছে মেনু কার্ডে সবকিছু আমাকে খাওয়াতে হবে। কিন্তু কি করার বলো, আমার বর তো একদমই আমার কথা শুনতেছে না, কারণ আজকাল আমার বর আমাকে একদমই ভালোবাসে না। ভালো না বাসলেও বা কি, আমি তো আমার বরকে অনেক বেশি ভালোবাসি। তো এইদিকে আমাদের খাবারটা রেডি হচ্ছে, তারপরে ভাবলাম যে আমি একটু ক্যামেরা ক্লিপ করে রাখি। তো এদিকে আমরা যেহেতু একটা বার্গার অর্ডার করে ফেলেছি, তো এখানে আমাদের বার্গারটা রেডি হচ্ছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা কাজই একদম ফ্রেশ ভাবে করা হচ্ছিল, যেহেতু আমরা একদম নিজের চোখে দেখে খেতে পারতেছি। সব জায়গাতে কিন্তু একদম দেখা যায় না যে খাবারটা কোন পরিবেশে রান্না করতেছে। তো এখানে কিন্তু আমরা একদম খাবারটা দেখতেছি যে কিভাবে উনি রান্না করতেছে। আমাদের বার্গার বানানো কিন্তু হয়ে গেছে, আর আমরা এখানে কিন্তু একটা বার্গার অর্ডার করে দিছিলাম। এখানে কিন্তু নাগা বার্গার আর অনেক কিছু ছিল। তো মেনু কার্ডটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। বার্গার কিন্তু আমার বরাবরের মতো অনেক পছন্দের একটা খাবার দেখতেছি আর ভাবতেছি যে এখনো কেন আসে না, কারণ আমার পেটের ভিতর একদম চুচু করতেছে। আজকে অনেক কিছু খাবো, যা দেখবো রাস্তার পাশে তাই খাবো। আমার যখন বেশি খিদা লেগে যায় তখন মনে হয় যে যা দেখি তাই সবকিছু খেয়ে ফেলি। তো এখানে আমার এই আইটেমটা খুব ভালো লাগছে যে হাতের গ্লাভসটাও দিয়ে দেয়, কারণ সব জায়গাতে কিন্তু হাতের গ্লাভসটা দেওয়া হয় না। এইদিকে আমার বরের সাথে একটু ঝগড়া করতেছি গ্লাভসটা নিয়ে, আর আমার মেয়ে কিন্তু এখানে অনেক দুষ্টামি করতেছে। তো এই যে আমাদের বার্গারটা কিন্তু চলে আসছে। বার্গারটা দেখতে কিন্তু খুব ইয়ামি ছিল, আর দেখাতে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আমি কিন্তু বেশ অনেক জায়গায় বার্গার ট্রাই করে ফেলছি, কিন্তু সবথেকে আমার মনে হয়েছে যে এখানে বার্গারটা অনেক বেশি ভালো। ভিডিও করার আগে আমি অর্ধেকটা বার্গার পরে খেয়ে ফেলছি, তারপরে মনে হলো যে না, একটা ভিডিও ক্লিপ নেওয়া খুবই দরকার। আমার মুখের রিয়াকশন দেখলে তোমরা বুঝতে পারবে যে খাবারটা কতটুকু পরিমাণে টেস্ট হয়েছে। এখন যখন আমি এডিট করতেছি আমার মনে হইতেছে যে এরকম বার্গার আবার একটা খাবো, কিন্তু এখন আর যাবো না, এখন তার খাওয়া সম্ভব না। কিন্তু কয়েকদিন পর আবার যখন যাবো আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আমার মেয়ে দোকানে একটা বাবুই পাখির বাসা ছিল, তো এটা দেখে অনেক মজা নিতেছিল।